হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আপনি যদি লাইকি ইউজার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি লাইকিতে ভিডিও বানিয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওটিতে আমি দেখাতে চলেছি লাইকি অ্যাপের একটি গুরুত্বপূর্ণ সেটিং তথা প্যারেন্টাল কন্ট্রোল। হ্যাঁ, প্যারেন্টাল কন্ট্রোল সেটিংটি আপনি কীভাবে এনাবেল এবং ডিসেবল করবেন। তার আগে আপনাদের জানিয়ে দিই কী এই প্যারেন্টাল কন্ট্রোল। এই সেটিংয়ের মাধ্যমে আপনার কী হবে দেখুন। আমরা যখন লাইকি অ্যাপটি ওপেন করি তখন কিন্তু আমাদের ডিসপ্লে বা হোম পেজে কেউ লাইভ করছে তার বা আমি কারো ফলো করে রয়েছি, সেই যে লাইভ করছে সেই লাইভের যে ভিডিওটা সেটা কিন্তু আমাদের হোম পেজে সাপোর্ট করে। অনেক ভিডিও রয়েছে যেগুলো বাচ্চারা দেখতে চায় না বা বাচ্চাদের দেখানো উচিত নয়, সেই সমস্ত ভিডিও রয়েছে। অথবা আমাদের কি করি, যে সমস্ত ডায়মন্ড এবং বিনস রয়েছে সেগুলো আমরা কাউকে দেখাতে চাই না, এইগুলি যদি আপনি ডিসেবল করে দেন তাহলে কিন্তু আপনার উপরে কিছুই শো করবেন না। তো আপনারা দেখছেন ইউবি সাপোর্ট ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে রয়েছি আমি উৎপল। তো চলুন আজকের ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের মূল ভিডিও। দেখুন, আমি যে বিষয়গুলি শুরুতে বললাম সেই বিষয়গুলি কিভাবে হবে চলুন একবার দেখে নিই। এবার কি করব, আমি আমার লাইকি অ্যাপটিকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে দেখুন এই যে এখানে আসার পরে প্রচুর দেখছেন যে এই যে লাইভ রয়েছে, এই যে লাইভ করছে এগুলো কিন্তু দেখাচ্ছে। এইবার এইগুলো কিন্তু আর দেখাবে না। কি করলে দেখাবে না দেখুন, চলুন তার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর নিচে স্ক্রল করব আর নিচে চলে আসব। আসার পরে দেখুন এই যে সেটিংয়ের পরের অপশানটি রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল। এই প্যারেন্টাল কন্ট্রোলে ওকে করব। দেখুন এখানে কি লেখা রয়েছে, প্যারেন্টাল কন্ট্রোলস ডিসেবল। আর কীভাবে ডিসেবল করতে সেটাও আমি বলে দেবো। দেখুন এখানে লেখাই রয়েছে যে আপনার কী এখানে হতে পারে, মানে কী শো করবে না। কি প্রাইভেট মেসেজিং, আপনি যে প্রাইভেট মেসেজগুলো করে সেগুলো দেখাবে না। লাইভ প্রোডাক্টস অর্থাৎ যার লাইভের ইয়েগুলো আছে সেগুলো দেখাবে না। তো ডায়মন্ড রিচার্জ অ্যান্ড ক্যাশ উইথড্র এক্সেট্রা উইল বি ডিসেবল, মানে এটা আপনি যখনই করবেন এগুলো কিন্তু কিচ্ছু আপনাকে দেখাবে না। এছাড়া কী বলা রয়েছে, ওই যে একটু আগে বললাম যে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলো শিশুদের দেখার জন্য নয়, সেগুলো কিন্তু দেখাবে না, একা একাই চলে যাবে। নিয়ম লেখা রয়েছে এই যে প্যারেন্টাল কন্ট্রোল যে পাসওয়ার্ডটা হবে, এই পাসওয়ার্ডটা কিন্তু প্রতি 7 দিন অন্তর অন্তর আপনাকে রিসেট করে দিতে হবে। আবার নতুন পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে। এবার দেখুন ইনাবেল করতে হলে নিচে এই যে দেখুন লাল রঙের মধ্যে যে ইনাবেলটা লেখা রয়েছে, লাল তীরচিহ্নের মধ্যে সাদা দিয়ে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলবে। হ্যাঁ, 4 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে বলবে। আপনি আপনার পছন্দ মতন পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি আমার মতো পাসওয়ার্ড কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবার কি বলেছে, কনফার্ম পাসওয়ার্ড। এবার আপনি যে পাসওয়ার্ডটা এর আগে পেস্ট করেছেন সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন। আমি আবার দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমার প্যারেন্টাল কন্ট্রোল কিন্তু চালু হয়ে গেল। দেখুন এবার কি করেছে, কিচ্ছু দেখাচ্ছে না। যে সমস্ত ইয়েগুলো আছে বা যে ওই যে লাইভ টাইপ যা বলেছিলাম আমার কিন্তু সেসব কিচ্ছু দেখাচ্ছে না। এমন যদি আপনি চলে যান, এই দেখুন এখানে যে সে ওয়ালেট বলে যে অপশানটা থাকে সেই ওয়ালেট অপশানটাও কিন্তু দেখাবে না। ঠিক আছে, এই হলো প্যারেন্টাল কন্ট্রোল সেটিং। এবার আপনি যদি এটাকে ডিসেবল করতে চান তাহলে কি করবেন, ডিসেবল যখনই করতে যাবেন সঙ্গে আবার সেই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে প্যারেন্টাল কন্ট্রোল রয়েছে ওতে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই যে ডিসেবল লেখা রয়েছে না, এই ডিসেবলে ক্লিক করে দেবেন। হ্যাঁ, যে জায়গা থেকে আপনি ইনেবল করেছেন সেই জায়গাতে আপনি আবার কি করবেন, ডিসেবল করে দেবেন। অথবা আমি ডিসেবলে করে দিলাম। ডিসেবলে যে করবো, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ইনেবল করেছিলেন, হ্যাঁ যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ইনেবল করেছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আবার ডিসেবল করতে হবে। ওই জন্য কী বলেছে, আবার এন্টার পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে ওই প্যারেন্টাল কন্ট্রোলটা অন করেছিলেন সেইটার পাসওয়ার্ডটা দিতে হবে। আমি দিয়ে দিলাম। দেখুন এবার কিন্তু কি বন্ধ হয়ে গেল। দেখুন এবার সব কিছু চলে এসছে, সব ভিডিওগুলো কিন্তু চলে এসছে। এবার এই হলো প্যারেন্টাল কন্ট্রোল সেটিংয়ের কাজ। সো ফ্রেন্ড, এই ছিল ভিডিওর বিষয়। আশা করি আজকের ভিডিওর থেকে আপনাকে একটু হলেও জানাতে পেরেছি। যদি এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন ও পাশে আসা বেল আইকনের অলে ক্লিক করে দেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।